ভিএম বাহন জি থেকে অনেকে কিন্তু এরকম মেসেজ পেয়ে থাকছেন, যাদের 2 চাকা বা 4 চাকা কোনো ভেহিক্যাল রয়েছে তাদের এই মেসেজটা আছে, যাদের বলা হচ্ছে আপনার মোবাইল নাম্বার আধার নাম্বারটিকে আপডেট করার জন্য পরিবহন.gov.in ক্লিক করলেই কন্টিনিউ অ্যানিওয়ে এবং কন্টিনিউতে ক্লিক করে আপনি কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন, যেখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে বাহন আর একটা হচ্ছে সারথি লেখা থাকবে। আপনি যে কোনোটাতে ক্লিক করতে পারেন। আমি বাহনে ক্লিক করেছিলাম। বাহনে ক্লিক করার পর কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে হচ্ছে আপনি আপনার গাড়ির নাম্বার, এগুলো কিন্তু আপনি সবই আপনার মোবাইল থেকে করতে পারেন, কোনো কম্পিউটার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। আপনার গাড়ির নাম্বারটি প্রথমে দিয়ে দিবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আপনি আপনার আরসি বুকে পাবেন, তার চেসিস নাম্বার দেবেন। এটিও কিন্তু আপনি আপনার আরসি বুক বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন। তারপর হচ্ছে ইঞ্জিন নাম্বার দেবেন, এইটিও কিন্তু আপনি আপনার আরসি বুকের মধ্যে পেয়ে যাবেন। তার রেজিস্ট্রেশন ডেট, অর্থাৎ যে ডেট আপনি গাড়ি কিনেছেন সেটিও কিন্তু আপনি আপনার আরসি বুকের মধ্যে পেয়ে যাবেন। মাস, সাল এবং ডেট সিলেক্ট করলে কিন্তু এখানে এই নাম্বারটি উঠে যাবে যে দিনটিতে আপনি গাড়িটি কিনেছেন। তারপর হচ্ছে দিতে হবে আপনাকে আপনার গাড়ি কতদিন অবধি ফিটনেস রয়েছে, অর্থাৎ যে 4 চাকা আছে তার জন্য কিন্তু আপনার হচ্ছে ফিটনেস আপ টু ডেট দিতে হবে। আর যারা হচ্ছে 2 চাকা নিয়েছেন তাদের রেজিস্ট্রেশন ভ্যালিড আপ টু ডেট দিতে হবে। তো দুটো গাড়ির ক্ষেত্রে দুই রকম। এক্ষেত্রেও আপনি কি করবেন, আপনার সেই মাস, সাল এবং ডেট সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এন্টার ভেরিফিকা ঠিক এখানে গিয়ে আপনার ক্যাপচাটি দিয়ে দেবেন। আমার সবগুলো ছোটো হাতের অ্যালফাবেটগুলো ছিল, আপনাদের যেমন থাকবে তেমনটি দেবেন। এরপর কিন্তু ভ্যালিডেটে ক্লিক করলেই আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে হচ্ছে আপনি আপনার নিজের আধার নাম্বারটি দেবেন এবং আধার নাম্বারটি দেওয়ার পর আপনি আপনার নাম, যেটা হচ্ছে আধার কার্ডের মধ্যে যেমন আছে তেমনটি দেবেন এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি দিয়ে এই আই এগ্রিতে ক্লিক করে দেবেন এবং তারপর হচ্ছে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করে দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে বলা থাকবে আপনার গাড়িটির সঙ্গে আপনার মোবাইল নাম্বার এবং আধার অথেন্টিকেশন করা আছে কিনা।